ঈদে গরু জবাই প্রথা চলে আসছে যুগের পর যুগ ধরে, কিন্তু 2026 সালে এসে দাঁড়িয়ে মুসলিম সমাজ নিজেরাই স্বীকার করছেন ঈদে গরুই যে জবাই করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। প্রয়োজনে ছাগলও পর্যন্ত কিন্তু জবাই করা যেতে পারে। তো গরুটা বাদ দিয়ে ছাগল জবাই যদি করা হয় তাহলে যে জাত চলে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। অথচ যুগের পর যুগ ধরে সেই গরুটাকেই জবাই করা হচ্ছিল। যদিও বা গরুর ভূমিকা বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ। কেন? বর্তমান মায়েদের বুকের দুধ এমনিতেই ঠিকঠাক হয় না, তার ফলে গরুর দুধের উপরে নির্ভর করেই কিন্তু বড় হয়ে ওঠে ছোট ছোট শিশুরা। তাই গরুর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একথা স্বীকার করতেই হবে প্রত্যেককেই। আর যেভাবে অলিতে গলিতে এখানে ওখানে গরু জবাই দিনের পর দিন চলছিল, তাতে করে আমরা যদি মাত্র 10 বছর পিছনে যাই দেখব সেখানে যত সংখ্যক গরু থাকতো আমাদের বাড়িতে, বর্তমানে তার সংখ্যা কমে গেছে ন্যূনতম 10 গুণ। অর্থাৎ একটা সময়ে 10টা গরু থাকলে এলাকায় এখন রয়েছে একটা গরু। শুধুমাত্র এই জবাই কিন্তু এই গরুর সংখ্যা হ্রাস পাওয়ার কারণ। তো পশ্চিমবঙ্গের মুসলিমরা তারা পরিষ্কারভাবে স্বীকারও করে নিচ্ছেন যে না, গরুই জবাই করতে হবে এমন কোনো কথাই নয়। আমাদের সরকার যখন চাইছে না তখন আমরা অন্য কিছু জবাই করব, ছাগল জবাই করব, গরু জবাই করব না। অথচ বাংলাদেশি মুসলিমরা তারা না, মানতে নারাজ। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, ঠিক তেমনি হয়েছে ব্যাপারটা। তাদের বক্তব্য যে না, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই মুসলিমদের উপরে শুরু হয়ে গেছে নির্যাতন, তাদের ঠিক করে ধর্ম পালনও করতে দেওয়া হচ্ছে না। তাহলে ভাই, কারা ঠিক? প্লিজ একটু কমেন্টে জানাও। যে ভারতীয় মুসলিমরা যারা নিজেরা স্বীকার করছেন যে ঈদে গরুই জবাই করতে হবে এমন কোনো কথা নেই, প্রয়োজনে আমরা উট জবাই করতে পারি, ছাগল জবাই করতে পারি, তাতে সমস্যা নেই। মুসলিমরা নিজেরা পতাকা হাতে, সরি, ব্যানার হাতে বেরোচ্ছেন অন্য মুসলিম সমাজকে এই বিষয়টা অনুরোধ করার জন্য, আপনারা গরু জবাই করবেন না, আপনারা অন্য কিছু জবাই করবেন। আর আপনারা বলছেন যে না, ভারতে তো মুসলিমদের ঠিকভাবে বাঁচতেই দেওয়া হচ্ছে না, ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না। ভাই, গরুই জবাই করতে হবে তবেই আপনি মুসলিম? এটা কিভাবে সম্ভব? ভারতীয় মুসলিমরা তো বলছে তো যে না, এরকম তো কোনো কথা নেই। তাহলে কি ভারতীয় মুসলিমরা মুসলিম না? আপনারাই মুসলিম? আসলে বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে শিক্ষার অভাব আপনাদের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনাদের বলতে আমি বোঝাতে চাইছি বাংলাদেশি মুসলিমদের। শিক্ষার অভাব যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যেই কিন্তু রয়েছে অন্যের প্রতি বিদ্বেষের প্রবণতা। আর সেটা থেকেই গরুটাকেই আপনাদের জবাই করতে হবে, যদিও বা গরুটার ভূমিকা বর্তমান সমাজে অনেক বেশি। ভারতীয় মুসলিম তারা যথেষ্ট শিক্ষিত এবং তারা বর্তমান পরিস্থিতির সঙ্গে অনুভব করতে পারছেন যে হ্যাঁ, গরুটা জবাই করা এই মুহূর্তে ঠিক হচ্ছে না। একটা প্রাপ্তবয়স্ক হলো গরু, তারপরে জবাই করা হলো, সেক্ষেত্রে অসুবিধাটা তেমন কিছু হবে না, যেটা কিনা পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা সহজে মেনেও নিয়েছে বিষয়টা, কারণ তারা বোঝে। কিন্তু আপনারা বাংলাদেশি মুসলিমরা কোনোদিন বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ শিক্ষাটা অন্তত প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো বুঝতে গেলে।